আজ বাহিরে প্রচন্ড রোদ, অনেক গরম পড়ছে। ভাবছি কি রান্না করব, কোনো কিছু খেয়ে যেন শান্তি লাগছে না। তো ছাদে চলে গেলাম, গিয়ে কিছু কলমি শাক তুলে নিয়ে আসলাম। ভাবছি যে আজকে কলমি শাকগুলো রান্না করব। সবসময় তারা কলমি শাক ভাজি করে খাই। আজকে রান্না করার উদ্দেশ্য নিয়ে হচ্ছে কলমি শাকগুলো কেটে নিলাম। মোটামুটি আমার কলমি শাক যা ছিল সবগুলো তুলে নিয়েছি, এটুকু হয়ে যাবে। আর গাছে কিছু ফ্রেশ বেগুন ছিল, বেগুনগুলো তুলে নিয়েছি। এর মধ্যে আমি রান্নার কুটা বাছা সব করে নিয়েছি। এখন রান্না শুরু করে দিব। প্রথমে আমি কলমি শাকটাই রান্না করব। আর কলমি শাক রান্না করার জন্য আমি কিন্তু প্রথমে ডাল সিদ্ধ করে নিয়েছি, কিছুটা ডাল আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাকটাকে রান্না করে নিচ্ছি। তো কলমি শাক রান্না করলে যে এত মজা হয়, এর আগে রান্না করি নাই কখনো, তাই বুঝতে পারিনি। তো ভাবলাম যে এখন থেকে মাঝে মাঝে কলমি শাকটা রান্না করে খাবো। তো আমার চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করা হয়ে গিয়েছে। মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, কারণ বাচ্চারা মাছ মাংস ছাড়া খেতে চায় না, ওদের জন্য মাছ করা লাগছে। তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে। আর এই কাস্ট আয়রনের প্যান্টটা আমি কিছুদিন আগে অনলাইন থেকে কিনেছিলাম। কাস্ট আয়রন যেহেতু স্বাস্থ্যকর, তাই ভাবছি এখন থেকে রান্না বান্না গুলো কাস্ট আয়রনেই করবো। তো মাছগুলো ভাজা হয়ে গেল, এই ফাঁকে আমি বেগুন অলরেডি কেটে নিয়েছি। যে বেগুনগুলো আমার ছাদে থেকে এনেছিলাম সেগুলো কেটে নিলাম। মাছ ভুনা করে নিচ্ছি। আর মাছের মাথাটা তুলে রেখেছি বেগুন রান্না করার জন্য, যে বেগুনটা ছাদ থেকে নিয়ে এসেছি। আমার মাছটাও প্রায় রান্না হয়ে আসছে। ঝোল করব মাছের, কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। তো একে একে সবগুলো রান্না হয়ে গিয়েছে, শাকটাও ঢেলে নিয়েছি এর মধ্যে। বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। মাছের মাথাটা আগেই তুলে রেখেছিলাম। মাছের মাথা দিয়ে বেগুন আলুর তরকারিটা করে নিলাম। আর মনে হচ্ছে যেন গরমে একটু স্বস্তি পাওয়া যাবে, এই ধরনের খাবার খেলে গরমে স্বস্তি লাগে। আর ডাল রান্না করেছি, পাতলা ডাল। বাসায় যাই রান্না করা হোক না কেন, মসুরের পাতলা ডালটা সবসময় রান্না করা লাগে।